কখনো যদি বুঝতে পারেন আপনার উপস্থিতিতে কারোর বিরক্তির কারণ, আর যাই করুন না কেন তার কাছে আর নিজেকে কখনোই প্রকাশ করতে যাবেন না। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলি, ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই যে আজকে ভিডিওটি শুরু করেছি সকালবেলা থেকে। বেশ কিছুদিন ধরে আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে, আপনাদের সাথে আমি সেটা শেয়ার করিনি। এই শরীরটা প্রচুর ব্যথা, আমি হাঁটতে পারি না, খুব খারাপ লাগে নিজের কাছে। গা হাত পা এত ব্যথা হয়েছে যে কি বলবো আপনাদের। যাই হোক, সেসব কথা এখন। এই যে আমি বাজার, এটা মাসিক বাজার না, আমার যখন শেষ হয়ে যায় তখন আপনাদের ভাইয়াকে বললে সে বাজার করে আনে আর কি। তাই এখানে পাস্তা, চা, বিস্কুট, ভীম লিকুইড, ভীম সাবান, আর কিছু ওই যে গুঁড়ো সাবান, আর এখানে আছে গোটা শুকনো মরিচ আর রসুন। এখানে রসুন কিন্তু ছোট রসুন আর বড় রসুন দুইটাই আছে। আর এই যে আদা নিয়ে এসেছে। আর পেঁয়াজ আনতে বলেছিলাম আমাদের যে খুলনায় কাঁচা বাজার আছে ওখান থেকে নিয়ে আসলে একবারে বেশি বেশি করে আনা লাগে। তাই যে এনেছে, এর ভিতরে আলু নিয়ে এসেছে। তা আমি একটা একটা করে বেছে নিব, কারণ এখানে কিন্তু অনেকগুলো খারাপ থাকে। তা যদি ভালোর সঙ্গে একসাথে আমি রেখে দিই তাহলে কিন্তু ভালোগুলোও নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি এখানে সবগুলো এক একটা করে বেছে নিব। আর এই যে ছোট মানে এখানে রসুন কিন্তু ছোট রসুনও আছে, বড় রসুনও আছে। ছোট রসুনগুলো আমি ওই যে মাংসে দিয়ে আস্ত দিয়ে মাংসে আমরা রান্না করি, সেটা মুরগির মাংস হোক আর গরুর মাংস হোক, যেটাই হোক। আর বড় রসুনগুলো কিন্তু আমি মানে বেটে বেটে রাখি আর কি। তো বড় রসুন আনার একটাই কারণ যে ওটা বাছতে সুবিধা হয়, এই জন্য। আর এই যে আমি পেঁয়াজগুলো এক এক করে বেছে নিচ্ছি, ভালোগুলো বেছে নিব আর খারাপগুলো পরে আমি একসঙ্গে কেটে এটা ব্লেন্ড করে বেটে রাখবো ফ্রিজে, তাহলে নষ্ট হওয়ার ভয় থাকবে না। আর যদি একসঙ্গে রাখা হয় তাহলে কিন্তু পেঁয়াজগুলো নষ্ট হয়ে যায়। আমি দেখেছি অনেকে এইভাবে রাখে, কিন্তু এভাবে রাখলে কিন্তু পেঁয়াজগুলো নষ্ট হয়ে যায়, আলুগুলো। এই যে আলু কাটা কাটা, এখানে কিন্তু কাটা আলু আছে, অনেকটা কেটে কেটে গেছে। সেগুলো আমি এই যে ভালোগুলো তলার দিকে রেখে আর কাটা কাটাগুলো আলুগুলো কিন্তু আমি উপরে রেখেছি। আর এই যে রেখে দিচ্ছি। আর শুকনো মরিচ যদি রৌদ্র হয় তাহলে রৌদ্রে দিয়ে আমি বয়ম ভরে রেখে দিব। আর এখানে যে এই যে বিস্কিট এনেছে আমার মেয়ে, কিন্তু এর ভিতরে আমার বড় মেয়ে এক প্যাকেট খুলে ও কিন্তু খেয়েছে চা দিয়ে। আর আমি আরেক প্যাকেট আমি ওকে বললাম যে তুমি তাহলে দুইটাই খোলো। তা বলল না মামুনি, আমি খাচ্ছি, তুমি খুলে নিও। তো এই যে আমি কোটোয় কিন্তু বিস্কুটগুলো ভরে নিচ্ছি। আর এখানে যে দেখেন এই যে চিড়ে ভাজা কার কার খেতে, মানে কে কে খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে জানাতে পারেন। আর এই যে নাবিস্কো বিস্কুট, এই নাবিস্কো বিস্কুট কিন্তু আমরা খুব ছোটবেলায় খেতাম। অনেক অনেক দিন এই বিস্কুটটা আমি দেখিনি। এখন আমাদের এই যে নিরালায় একটা দোকান আছে, এখানে আমাদের পাওয়া যায়। আপনাদের ভাইয়াকে বললে আমার জন্য এটা নিয়ে আসে। এই যে বিস্কুট নিয়ে এসেছে, ওগুলো রেখে দিলাম। আর টোস্ট নিয়ে এসেছিল, ওটা আমি আগেই খুলে আমি নিজেই চা খেয়েছি। ওটা আর আপনাদেরকে দেখাইনি। তো যাই হোক, আমি এই যে কৌটায় রেখে দেবো, এটা রান্নাঘরে রাখবো, যখন লাগবে তখন আমি এখান থেকে নিয়ে নিব। আর লুডুসটা শেষ হয়ে গেছে, লুডুসটা আনতে পারিনি। আমাদের সবসময় স্বপ্নের থেকে বাজারটা করে, কিন্তু তার নাকি মনে ছিল না। আপনাদের ভাইয়া বলল যে আমার মনে নাই, তবে এবার গেলে এনে দেব। তো যাই হোক, পাস্তা তো এনেছে যে নাস্তা খাওয়ার জন্য, তো পাস্তাই উম আমার কাছে ভালো লাগে। আমি কিন্তু লুডুস অতটা পছন্দ করি না। আমি লুডুস খেতে ভালো লাগে না।
কিন্তু পাস্তাটা রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। এই যে আমি এগুলো রেখে দিচ্ছি। আর একটা লিকুইড আমি খুলে নিচ্ছি যেহেতু আমার কিচেনে একটা লাগবে। তাই আমি ওটা খুলে নিলাম আর এগুলো সব গুছিয়ে রেখে আমি কিন্তু রান্না করতে চলে এসেছি। এই অফ ক্যামেরায় কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি। এর ভিতরে ঘর গুছিয়ে নিয়েছি, ঘর মুছে নিয়েছি। সবগুলো গুছিয়ে তারপরে কিন্তু আমি রান্না করতে চলে এসেছি। এই যে আমার বড় মামুনিকে বলেছিলাম যে, "মামুনি তুমি তরকারি কাটো।" তো ও তরকারি কেটেছে। ও বলল যে, "আম্মু তুমি ভেজে রান্না করো। দাদুমণি যেভাবে রান্না করত, এভাবে আমার শাশুড়ি রান্না করত। কুমড়োটা ভেজে নিত। কিন্তু ভাজা কুমড়োটা আরেকটু বড় কাটতে হয়। ও বুঝে পারিনি। ও ছোট করে কেটে ফেলছে। আর আলুগুলো টাকা করে কেটেছে। যাই হোক যেটুক করেছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। বাপের বাড়ির থেকেই তো শিখবে, তাই না? আজ ভালো হবে না, কালকে অবশ্যই ভালো হবে। আর বাপ-মা কখনো কিন্তু বলবে না যে খারাপ হয়েছে। তো যাই হোক এই যে আমি চিংড়ি মাছটা কিন্তু হালকা ভেজে নিয়েছি। চিংড়ি মাছ বেশি জ্বালালে তো শক্ত হয়ে যাবে। এইজন্য আর এই যে আমি অ্যা ওই তেলের ভিতরে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর অল্প একটু হলুদ, জিরা এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আমি এই যে পানি দিয়ে দিচ্ছি। এইভাবে যদি কুমড়া রান্না করা হয় আসলে অনেক মজা লাগে। আমি কিন্তু মিষ্টি কুমড়োটা খেতে পারি না। কারণ আমার প্রচুর অ্যালার্জি হয়। আমার খেলে আমার শ্বাসকষ্ট আছে, এটা শ্বাসকষ্ট উঠে যায়। তো যাই হোক এইভাবে যদি ভেজে রান্না করা হয় তখন তো লোভ সামলাইতে পারি না। তখন একটু খাওয়াই লাগে। অল্প একটু খাই আমি। চিংড়ি মাছ দিয়ে এটা কিন্তু অসাধারণ হয়েছিল। আর আর আগের দিনের একটু তরকারি ছিল। এজন্য আমি একটা তরকারি আজকে রান্না করেছি। আর এই যে আমার ফ্রিজে রস ছিল, খেজুরের রস ওটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তা আমি বের করেছি যে ওটা দিয়ে একটা পিঠে তৈরি করব। তা আমি তৈরি করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আমার বাইরের বোম্বাই মরিচ গাছ, এতে কিন্তু অনেক মরিচ হয়েছিল। ১ম তো অনেক মরিচ হয়েছিল, পরে যেয়ে পোকা লাগছে। লাগার পরে এতে কিন্তু মরিচ আর হয়নি। তারপরে আমি একটা স্প্রে করছিলাম। ওইটা করার পরে অনেক মরিচ ধরেছে ছোট। সেটা তো আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। আর এই যে আমার সন্ধ্যা মালতী, এটা কিন্তু দুপুরে খাওয়ার পর আমি বিকালে বাইরে বেরোয়ে আপনাদেরকে দেখালাম। আর এই যে বীজ হয়েছে, ওই বীজটা নিয়ে আমি আবার টবে দিয়ে দিয়েছি। সন্ধ্যা মালতী এটা কিন্তু ২ কালার, আমার কাছে অনেক ভালো লাগে। আর এই যে আমার এই গাছটা কত সুন্দর হয়েছে। এগুলো অনেকগুলো আছে আমার, কিন্তু বাহিরের গাছটা অনেক সুন্দর হয়েছে। আর বেলকনিতে তো বেশি রোদ আসে না। এইজন্য কিন্তু অতটা ভালো হয় না। বাইরে এই গাছটা কিন্তু সুন্দর হয়। এই যে লিলি গাছের পাতা কেটে দিয়েছিলাম। তো সেগুলো একটু দেখিয়ে দিলাম আপনাদের। আর এই যে আমার বেলকনির গাছগুলো, তারাও আমার দিকে তাকিয়ে আছে যে, "আমাদেরকে তুমি দেখাচ্ছ না।" তো ওই একটু দেখিয়ে দিলাম আপনাদের। তারপরে এই যে আমার এই গাছটাও আমি কিন্তু ঘরের ভিতরে নিয়ে আসবো। বাইরে রেখেছি, এগুলো ঘরেই ছিল। থাকতে এই যে নষ্ট হয়ে গেছে, এইজন্য আমি একটু বাইরে দিয়ে দিয়েছি যে বৃষ্টির পানি লাগলে গাছ কিন্তু অনেক সুন্দর হয়। আর এই যে আমার আদা গাছ, এই আদা গাছটা কিন্তু এই ২ বছর ধরে আছে। এই যে পাতাবাহারি এই গাছটা তো আমার অনেক ভালো লাগে। আর এবার আমি আরো ২ টা জাত ডাল কেটে ওটাও কিন্তু আমার কাটিং করে লাগানো হয়েছিল। আমি আরো ২ টা গাছ আমি ডাল লাগিয়েছি। আর এই যে আরেকটা ওই বোম্বাই মরিচ, ২ টো মরিচ পেকে গেছে আমি রেখে দিয়েছি। যে এই ২ টা মরিচ দেখি চারা করা যায় কিনা। তো এই যে আমার এই গাছগুলোও আমি ঘরের ভিতরে নেব। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার চোখ জুড়িয়ে যায়। আমার গাছের দিকে তাকাইলে কিন্তু গাছ তো শুধু লাগাইলেই হবে না, অনেক পরিশ্রম করতে হয়। আমি প্রায় প্রতিদিনই আমি গাছের পিছনে সময় দিই। আর এই যে বাইরের যে ওল গাছ আমি আগের দিন ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে এটা মনে হয় ২ সপ্তাহ হয়েছে। ২ সপ্তাহ মানে ১৫ দিন কি ২০ দিনের মতো। দেখেন কত বড় হয়ে গেছে। ও ওলকচুর গাছটা। আর
এই যে আমার পুচু আর এই যে রানীমা, ও সবসময় গাছের গোড়ায় চলে আসে আর আমি বাইরে আসলেই তো ও চলে আসে। যাই হোক, আপনাদের কাছ থেকে বিদায় নিব, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।